হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ধরনের ব্লগ নিয়ে। সেটা হলো কুম্ভ মেলা। আমি গতকাল কুম্ভ মেলা আসার জন্যে কালকে রওনা দিয়েছি। আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন ধরেছি, এসে কাশিতে নেমেছি। এখন প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রয়াগের টিকিট পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা তৎকাল আমাদের টিকিট কাটাই ছিল, আমার ছিল না, তোমাদের কাকুর ছিল। তো যাই হোক, আমি আসবো বলে আগে করে টিকিট কালকে কেটে, পরশু দিনকে কেটে আমরা কালকে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, আমরা এখন কাশিতে এসেছি। আজকে সকালবেলা 11:30 নাগাদ কাশিতে নেমেছি। নেমে আমাদের এখানে আশ্রম আছে, আমরা চলে এসেছি। তো আজকে আমি সারাদিন এখানে একটু ঘোরাঘুরি করব বিশ্বনাথ মন্দিরে। কালকে সকালবেলা যাওয়ার ইচ্ছা আছে বাবাকে দর্শন করতে। আর আজকে একটু সন্ধ্যা আরতি দেখব এবং নৌকাতে একটু ঘোরাঘুরি করব। তো যাই হোক, আমি কি করি না করি, বা কুম্ভে কখন যাব, বা কুম্ভে কি করব, কিভাবে যাব, সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কেউ কুম্ভে যেতে চাও, যদি প্রয়াগের টিকিট না পাওয়া যায়, তাহলে কাশিতে এসে এখানে কাশী বিশ্বনাথ দর্শন করে বা আশেপাশে সমস্ত মন্দির দর্শন করে এটাও যাওয়া যায়। এখান থেকে মাত্র 4 ঘন্টা 5 ঘন্টা টাইম লাগে। তো বাসও যায়, আমরা গাড়ি করে যাব ভাবছি কালকে, না হয়তো পরশু দিন। তো সেটা অবস্থা বুঝে ব্যবস্থা। তো কি করি না করি তখন তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। তো আজকে একটু পরে আমরা কাশীধামে তো এসেই গেছি, গঙ্গার ঘাটে আমরা যাব সন্ধ্যা আরতি দেখতে। তাহলে চলো, কি করি না করি তোমাদের সাথে সব শেয়ার করব। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থেকো। আমরা কুম্ভ মেলায়ও চলে যাব, এখান থেকে গিয়ে ওখানে কি পরিস্থিতি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব সম্ভব হলে। বন্ধুরা, আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। দেখো, এখানে একটা সুন্দর একটা শিবের মন্দির। উপরে দেখো কত বড় একটা শিব, কত বড় শিব। এখানে যজ্ঞ হচ্ছে। দেখো কত বড় লঞ্চ যাচ্ছে। সুন্দর লঞ্চ যাচ্ছে, দেখো হেভি লঞ্চ। प्रेम से बोलिए श्री वृंदावन बिहारी लाल की जय। জয়। বন্ধুরা, আমরা এখন সন্ধ্যা আরতি দেখতে চলে এসেছি। हरि पुनः गजाननं भूतगणादिसेवितं कपीतजम्बो फलचारुभक्षणम् उमाशुतम्। বন্ধুরা, আমরা এখন কাশী বিশ্বনাথ ঘাটে আমরা গঙ্গা আরতি দেখতে এসেছি। দেখো অপূর্ব এই গঙ্গা আরতি, একবার দেখলে যেন মনে হয় বারবার দেখি। আমরা 1 বছর আগে এখান থেকে বাবাকে দর্শন করে আমরা এখানে এসেছিলাম, নানান জায়গায় ঘুরেছি, আবারও চলে এসেছি। একবার দেখলে বলছি বারবার দেখতে ইচ্ছা করে। দেখো কি অপূর্ব সুন্দর সন্ধ্যা আরতি, দেখে একেবারে মন ভরে যায়। আর চারিদিক থেকে সকলে নৌকায় করে নৌকা বিহার করছে, চারিদিকে লোকে লোকারণ্য। তো যাই হোক, এখানে আসলে মনটা একদম ভরে যায় বললাম। এখন গঙ্গা আরতি সমাপ্তর পরে আমরা আবার বন্ধুরা আমরা ফিরে যাব আমাদের শিবালা ঘাটে। বন্ধুরা, আমরা হোটেলে যাব না, আমরা আমাদের আশ্রমে যাব। তো সেখানে গিয়ে আমরা আবার পরের দিন গতকালকে আবার আসবো, এসে গঙ্গা স্নান করব, করে আবার কাশী বিশ্বনাথ দর্শন করব। গঙ্গার ঘাটে স্নান করে এখন বাবার মাথায় জল দিলাম। এবার আমরা বিশ্বনাথ মন্দির দর্শন করতে যাব। সব এখানে সবাই তিলক করে সবাই পুজো অর্চনা করছে।
एक बात है, तुम कर लिए तो पूरा तुम्हारा खून कर लिया। দেখি কত লোক দেখা যাবে। আমরা এখন ধীরে ধীরে নামছি প্ল্যাটফর্ম থেকে। দেখো খুব সুন্দর আসলাম ট্রেনে, বেনারস থেকে যশোতে নামলাম। এবারে আমরা গাড়ি টাড়ি করে যাব। বন্ধুরা, আমরা বেনারস থেকে ট্রেনে করে এসে আমরা একটা স্টেশনে এসেছি। এখান থেকে আমরা এখন আমাদের কালসা, আমাদের কাটিয়ে বাবা আশ্রমে ক্যাম্প আছে, তো সেখানে আমরা যাব। বা সুন্দর আসলাম এখান থেকে, বেনারস থেকে আমরা ট্রেনে করে চেপে এখানে এখন আসলাম। এখন একটু এখানে রেস্ট নিচ্ছি, আমাদের গাড়ি আসবে, আমাদের আশ্রমেরই গাড়ি আছে, বাবা পাঠিয়েছে, বাবা গুরুদেব পাঠাবেন। তো একটু অপেক্ষা করছি, গাড়ি আসলে আমরা আমাদের তাঁবুতে চলে যাব। যাই হোক, লোকে লোকারণ্য প্রচুর প্রচুর। তোমরা দেখো লোকে লোকারণ্য, জনস্রোত বয়ে যাচ্ছে স্টেশনে। यात्रीगण कृपया ध्यान देंगे, गाड़ी संख्या 05120 जो प्रयागराज रामबाग से चलकर गोरखपुर को जाएगी, प्लेटफॉर्म संख्या 1 पर आज। ওরা এখানে প্রশাসনিক ব্যবস্থা খুবই ভালো, পুলিশরা সকলকে ধরে ধরে একদম সুন্দরভাবে গাড়িতে তুলে দিচ্ছি। তো দেখো, ভিডিওটা দেখতে থেকো। বন্ধুরা, অনেক কাঠ খড় পুড়িয়ে অবশেষে আমরা কুম্ভ মেলায় চলে এসেছি। আমাদের গুরুদেবের এখানে খালসা, আমাদের গুরুদেবের এখানে বিরাট বড় শিবির হয়েছে। তো আমরা শিবিরে এসেছি, আমাদের এখানে বিরাট শিবির, তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, তোমরা দেখতে থেকো ভিডিওটা। আর প্রচুর প্রচুর ভিড়, মাঝে মাঝে তোমাদের সাথে আমি সব দেখিয়েছি, সেগুলো দেখো। আর আমাদের শিবিরটা আমি এখন একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, আবার পরে আমি আবার দেখাবো, এখন একটু দেখাচ্ছি। প্রচন্ড প্রচন্ড ভিড় গাড়িতে, রাস্তায়। আমরা ভোরবেলাতেও গাড়িতে রাস্তা দিয়ে মোটে আসতেই পারছি না, এতটাই ভিড়, প্রচুর প্রচুর ভিড়। তো যাই হোক, আমরা বেনারস এসেছিলাম কাশিতে, ওখানে সমস্ত দর্শন টর্শন করে তারপরে এখানে এসেছি। যদি আমরা প্রয়াগে আসতাম, আমরা কিন্তু আসতেই পারতাম না। তো যাই হোক, আমরা তৎকাল টিকিটেই এসেছি। তো যাই হোক, আমি আবার পরে তোমাদের মেলাটা ঘুরে ঘুরে দেখাবো, তোমরা দেখো। আর স্নান আজকে যেতাম, কিন্তু আজকে আর যাইনি, দেখবো কালকে চেষ্টা করে আবার যেতে পারি কিনা। যাবো আবার কালকে, ইচ্ছা আছে, পরপর 2-3 দিন স্নান করার ইচ্ছা আছে, দেখি এখন কতটা কি হয়। আর আমাদের আশ্রমে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, কত বড় এরিয়া, এখানে কি না আছে সমস্ত কিছু তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি, তোমরা দেখো। চলো তাহলে দেখাই তোমাদের। চারিদিকে দেখো সুন্দর সুন্দর, আমি একটু উঁচু করে তোমাদের দেখাচ্ছি। চারিদিকে একদম শিবিরে ভর্তি, সব খুব কত সুন্দর থাকার ব্যবস্থা, ঘর দৌড়, নানান রকম আর কি, পুজো আচ্ছা সব কিছু হচ্ছে, যজ্ঞ হচ্ছে। দেখো আমাদের এখানে, আমাদের আশ্রমটায় ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমরা যেখানে আমাদের ক্যাম্প হয়েছে, দেখো তাঁবু পড়েছে আর কি। তো খুব সুন্দর, বলার মতন না। যদি আমি, যাই হোক, অনেক কষ্ট করে এসেছি আমি বলবো। তোমরা দেখো, দেখো এখানে আমাদের যজ্ঞ হচ্ছে, আর এখানেই সামনেই দেখো বিরাট, আমি রাস্তা থেকে অনেক দূরে চলে এসেছি, এখান থেকে এসে তোমাদের একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখো এখানে আমাদের এখানে নানান রকম অনুষ্ঠান হয়, কীর্তন টীর্তন হয়, নানান রকম পাঠ টাঠ হয় এখানে। এখানে দেখো, আর চারিদিকে এখানে দেখো ঠাকুরের বিগ্রহ স্থাপন হয়েছে, এখানে পুজো টুজো হচ্ছে, ভোগ হচ্ছে, খুব সুন্দর অপূর্ব। না যদি আসতাম সত্যি মিস করতাম। এখানে দেখো যজ্ঞ হচ্ছে, আর চারিদিকে এখানে গান টান হচ্ছে, আর ওইদিকে দেখো খাওয়ার জায়গা, সুন্দরভাবে সমস্ত খাওয়া দাওয়া হচ্ছে। আর কত বড় এরিয়াটা দেখো তোমরা, আমি তো ধরেছি কি জানি কেমন হবে, কিন্তু দেখো অসাধারণ, বিরাট বড়, এক একজনা কত মাইল, মানে 1 মাইল মতো এরকম জায়গায় নিয়ে সমস্ত করেছে আমার মনে হয়।
ওখানে সমস্ত রান্না বান্না হচ্ছে, এখানে সব পাশে খাওয়া দাওয়া চলছে, এখানে নানান রকম সব দেখো কত বড়। তোমাদের একটু ঘুরে আমি দেখাচ্ছি, পরে আবার আমি মেলা টেলায় যখন যাব তখন তোমাদের আমি আবার দেখাবো। এই আমাদের গুরুদেব, আমাদের গুরুদেব। তো যাই হোক, আর সেখানে আছেন আমাদের দাদা গুরুজি, আমাদের তার দাদা গুরুজি। তো যাই হোক, তোমাদের আমি একটু ঘুরে দেখাচ্ছি, চলো এবার ওইদিকে যাই। এখানে দেখো ঠাকুরজি সমস্ত, এখানে ভোগ হচ্ছে, পুজো টুজো হচ্ছে, সব কিছুই হচ্ছে। আর এখানে সমস্ত পাশে থাকার জায়গা চারিদিকে। আমরা এখন সব প্রসাদ পেতে বসে পড়েছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমাকে ফলো করো, আমি সমস্ত ভিডিও ছাড়ছি।